ওয়াকার সাহেব তো আছে আমাদের উপরে, তার উপরে আমেরিকা আছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে না, বলেন যে বিপ্লবী প্রধানমন্ত্রী হিসেবে আর বিপ্লবী নেত্রী হিসেবে আসতে পারে, এবং আমিও সেটাই কামনা করি। আমি চাই না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসুক, তাহলে একটু ঝামেলা হবে। বরং বিপ্লবী প্রধানমন্ত্রী হিসেবে যদি তিনি আসেন, বিপ্লবী নেত্রী হিসেবে, আমার মনে হয় সেই সুযোগটাই তাকে হাতছানি দিয়ে ডাকছে। কারণ তিনি প্রধানমন্ত্রী ছিলেন, একবার নয় কয়েকবার ছিলেন। সুতরাং কিন্তু বিপ্লবী প্রধানমন্ত্রী কিন্তু এই বাংলাদেশে আজ পর্যন্ত কেউ হয়নি। এবং তার সামনে একটি মানে সোনালী চিন আপনি বলতে পারেন, একে হাতছানি দিয়ে ডাকছে। বিপ্লবী প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ তার আসবে, এটা আমার ধারণা। এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি এটা হলেই বাংলাদেশের জন্য ভালো হবে। ভারত কখনোই শেখ হাসিনাকে শেখ হাসিনা হস্তান্তর করবে না, এটা খুব পাকিস্তানের মিডিয়া বলেছে। বাংলাদেশ আপা আছে না পাকিস্তান, সে পাকিস্তানের মিডিয়াগুলো আছে দেখতে। আপনি যে কোনো পাকিস্তানের যে কোনো টিভি চ্যানেলে আপনি গিয়ে দেখতে পারেন, এটা আমি কয়েকদিন শুনেছি এমন হাসলাম। আর ভারতের লোকজন তো বলেই দিয়েছে যে শেখ হাসিনাকে ভারত সরকার, ভারতের বর্তমান সরকার তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ঘোষণা করেছে। সুতরাং আপনি তাকে কি করে আনবেন? আর ভারতের ফিলোসফিতে অতিথি দেব ভব, অতিথিকে তারা দেবতার সাথে তুলনা করে, সুতরাং আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন না। সেই সুযোগও নাই, বাংলাদেশের হাতে সে ক্ষমতা, যোগ্যতা, সক্ষমতা কোনোটাই নাই। আর দিবে কেন? শেখ হাসিনাকে কেন দিবে? এরকম একটা ভুয়া চ্যাঙ্গারু কোর্টের মামলা রায়ের কারণে দিবে? সঠিক বিচার তো করেনি। সঠিক বিচার করলে না তাকে দিত, সঠিক বিচার করলে দেওয়া প্রশ্ন থাকতো, দিত কিনা পরে। আগে আন্তর্জাতিক আদালতে যাক, সেখান থেকে রায় নিয়ে আসুক। আন্তর্জাতিক আদালতই ভারতটাকে নিতে পারে কিনা সেটা আগে দেখেন। বাংলাদেশের এই ততদিনে সরকার থাকবে কিনা সে ফেব্রুয়ারি মাসেই দেখেন না। পতাকার পানি গঙ্গার পানি ব্রহ্মপুত্রে যায় কিনা, যমুনার পানি ব্রহ্মপুত্রের পানি যমুনায়, যমুনার পানি গঙ্গা, সরস্বতীতে, কত দিকে কত ধানে কত তাল হয়ে যাবে কত দিনের মধ্যে। এরা আসছে শেখ হাসিনার বিচার। আমি তো চিন্তাই করতেছি বাংলাদেশের জনগণ স্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় দিয়েছে, এটা নিয়ে থোড়াই কেয়ার করতেছে বাংলাদেশের জন্য। একদিকে ভারত দিকে না, আর এদিকে এদের মুরুদি নাই। জামাত যত চেঁচামেচি করুক, জামাতের স্যাঙ্গারু কোর্টের বিচারে শেখ হাসিনাকে রায় দিবা, সেই রায় বাংলাদেশে কিভাবে পালন? এখানে এখনো বাংলাদেশের মানুষ অর্ধেক শেখ হাসিনার সমর্থন। যদি দেশের না, এই বাংলাদেশ জামাতিদের মায়ের ভাতারের দেশ না, এই দেশ আমার মায়ের ভাতারের। স্পষ্ট করে বলে দিলাম, আপনার আমার সকলে এই দেশ আমাদের। ওই জামাতকে প্রটোকল দেবে, ওই পুলিশের সবটা এবং জনগণ ফেলে দেবে। যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, অগরিত নারী ধর্ষণ করেছে, তাদের এই সমস্ত লম্বা লম্বা কথা আগামীতে এই সমস্ত দাড়ি টুপি আলাদা দাড়ি তো থাকবে না, গেলে একটাও দেখতে পারবেন খুব শীঘ্রই দেখতে পারবে। এই একজনেরও গালে দাড়ি থাকবে না, পাবলিক টেনে টেনে ছিড়বে, খুব শীঘ্রই দেখতে পারবে। আর এদের পেশু হয়েছে তো পানির জলে না, ইটপুটি মাছ, দাঁড় কিনা মাছ, এগুলা লাভটাই বেশি, ফালাফালি করে বেশি। এদের 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 এই শখটা চায় নাই। এই দাঁড় কিনা মাছ, চান্দা মাছ, ইটপুটি মাছ, এদের মতো লাফালাফি করছে। বাংলাদেশের জনগণ এইবার জাতকে এমন জাত করবে, জাত দুবেন মানে এমন সোজা করবে, এমন শাস্তি দিবে, কল্পনাও করতে পারতেছে। এদের চরিত্রটা তো বুঝে ফেলেছেন, এদের কথাই সবকিছুই করতে হবে। আরো বলেছে, ওটা তো আপনি দেখেন নাই, বলেছে আল্লাহ নাকি এবার, এর আগে একদম বলছে আল্লাহ ছবিরা লাগছে, যাওয়া কেউ বলছে যে আল্লাহ নাকি এবার আল্লাহ নিজে আসতেছে মাঠে নেবে। মানে আমি যে কয়েকদিন ঠাট্টা করে বলছি যে কোরআনে নাকি সূরা আছে 114টা, এটা আসমানি কোরআন হোক আর উসমানি হোক, যাই হোক 114টা। এখন 115 নম্বর সূরার নাম হলো সূরায়ে মুগী, এটা মগবাজারে নাজিল। আর ইদানিং সূরায়ে বগী নাজিল হইতেছে, যেটা চিটাগাং এর জামাতের উপর নাজিল হয়। সূরায়ে মুগী আর বগী এরা পাঠ করা শুরু করেছে। এরা বলে আল্লাহ নাকি জামাতকে উদ্ধার করার জন্য বাংলাদেশে আসতেছে, আল্লাহ জামাতকে উদ্ধার করার জন্য পাকিস্তানে জানে, ইসলামী পাকিস্তানে আল্লাহ জামাতকে ক্ষমতা আনার জন্য পারিস কেন পাইছে বাংলাদেশে, পাকিস্তানে কান্দে ভর করে বাংলাদেশে। পাকিস্তান থেকে কিনা সেটা আগে দেখেন। এদের আব্বা যে পাকিস্তান আছে না, এদের আব্বা পাকিস্তান দেখেন 5 বছরে কয় টুকরা হয়। আর এদের চিন্তা পাতেন, এদের উজাইতে দেন, এরা দুনিয়ার সুযোগ পেয়ে গেছে, মনে করছে হায় হায় ওয়াকার সাহেব তো আছে আমাদের উপরে, তার উপরে আমেরিকা আছে, তার উপরে পাকিস্তান আছে, তুরস্ক আছে, মুই কি ভানুরে। এরা ভুলে গেছে সমগ্র মুসলিম বিশ্ব, তথাকথিত মুসলিম বিশ্ব সহ পৃথিবীর প্রায় সকল পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ছাড়া
সবগুলো আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু ঠেকাইতে পারে না। এইবারও যারা যদি মনে করে তারা ক্ষমতায় যাবে, স্বপ্ন মানে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়ে যাবে। তারা চিন্তাই করতে পারতেছে না বাংলাদেশের প্রয়োজনে যুদ্ধ হবে। এদের ভাষা দেখছেন, তারা গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা আগেই বলেছি গণতন্ত্র এদের বাহানা, গণতন্ত্র এদের বাহানা তা প্রমাণ হয়ে গেছে এদের কথায়। এই যে জামাতের নেতা যে বক্তব্যটা, এই কথাটা যদি বিএনপির নেতা বক্তব্য দিত, এখন জামাতি নিয়ে যে একটা তাদের সহ্য গোষ্ঠী উল্টার করতো, তারা আওয়ামী লীগ বক্তব্য দিত, তাহলে সিংকুবাম পিঙ্কুবাম মিঙ্কুবাম সিংকুবাম আওয়ামী লীগের এই বিএনপি জামাত সবাই মিলে আওয়ামী লীগের নেতা সত্যি গোষ্ঠী উদ্ধার করতো। আপনি দেখেন একটা চিঙ্কুবাম মধ্যে এই কথার প্রতিবাদ এখনো করে নেন, নট এ সিঙ্গেল ম্যান। আমি বড় বড় নেতা ফেসবুক পোস্ট করে দেখলাম, পত্রিকার খবরে খুঁজলাম, দেখে নিন্দা জানাইছে। তারপর বন্ধুকে এই কথার নিন্দা জানাও, কারণ তারা আবার বামের হলো শক্তের ভক্ত নরমের জন্য। আওয়ামী লীগ তো আজকারা দিছিল, কুলে তুলে রাখছিল, ভালো লাগে নাই। এখন কিন্তু পুরোতে কুলাইবে না। এই যে জামাত কিন্তু এখনো কাগজ সরকারি ক্ষমতায় না। দেখেন এখনই পারে না জামাতের বিরুদ্ধে কথা বলতে, তাহলে যখন জামাত ক্ষমতায় যাবে বা বসবাই ত্যাগ করার সাহস পাবে। এই জন্য আমি বলেছি যে 5ই আগস্ট 2024 5ই আগস্ট মূলত প্রগ্রেসিভ রাজনীতি এবং বামপন্থী রাজনীতির কবর রচনা হয়েছে, আওয়ামী লীগের কিছু হয়নি। বরং আওয়ামী লীগ দিন যত যাবে তত শক্তিশালী হবে। এই যে আজকে জামাতের নেতা যে কথা বললে, ভবিষ্যতে যদি জামাত আওয়ামী লীগের নেতা এই কথা বলে, তখন কোন মুখে কোন আগ করলে এই ঠরমজাহার, আহমদ শহর মাজারের খাদেম, এই সলিমুল্লাহ খান, জায়দুল ফায়দুল, আরো যারা আছে টাকলো মাকলো পাকলো যারা আছে, আর কোন এক কুটপতি যদি তখন এই প্রতিবাদটাকে ধরেন, আগামীতে মনে করেন জামালপুরের কোনো আওয়ামী লীগের নেতা বা রাজশাহীর কোনো আওয়ামী লীগের নেতা বা দিনাজপুরের কোনো আওয়ামী লীগের নেতা বা ঢাকার বা নারায়ণগঞ্জের বা বরিশালের কোনো আওয়ামী লীগ নেতা যদি বলে এই কথাটা, আমাদের কথায় নিয়োগ দিতে হবে, আমাদের কথায় নিয়োগ বাতিল করতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করতে হবে, আমাদের কথায় গ্রেপ্তার করাইতে হবে, আমাদের কথায় এই কথা যদি বলে, তখন কোন এক ক্লিয়ার তো একটা ভালো হয়েছে। ভবিষ্যতে আমি এই কথা আমি বলতে পারবো, জমুকের ধরেন জামাতের নেতারা পুটকির খাল তুলে এলেন, বলতে পারবো। কারণ এখন তাদের কথায় চলবে, তখন আমাদের কথা কেন চলবে না? আমরা তো এই মুক্তিযুদ্ধ, এই দেশের মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমরা দেশকে ধারণ করি। আপনি তার ধীরে ধীরে যদি এই কথা বলতে, আমি বললে দোষটা কি, আপনি বললে দোষটা কি, আওয়ামী লীগ বলে দোষটা কি, মুক্তিযুদ্ধে যে কোনো ব্যক্তি কথা বলে দোষ কি? যে আমাদের কথায় সরকার চলবে, আমাদের কথায় পুলিশ জামাতের লোককে ধরবে বা আরো কি বলছে যদি ধরলে নাকি বস্তায় বস্তায় টাকা আসবে। ইসলামী ব্যাংকের টাকা হইলে কোথায় যাবে আগামীতে? ওইগুলো তো ভারত থেকে আসবে, আসে বসে আছে। আগামীতে জামাতের নেতাদের শুধু ঘেটিতে পাড়া দিলে ইসলামী ব্যাংকের টাকা চেঁচালায় বস্তা বস্তা হয়ে চলে আসবে। এবার আওয়ামী লীগকে শিখিয়ে দিতেছে। আওয়ামী লীগের কপাল ভালো, এরকম একটা বোকা কিছু রাজনৈতিক দল আর পেয়ে গেছে। পৃথিবীতে এরকম বোকা সোজা দল আমার মনে হয় আর দ্বিতীয় তিনি যারা এই ভাষাটা এখন দেখবেন আর গণতন্ত্র আহত হয় না, এখন গণতন্ত্র ক্ষত্রে নেমে যায়। কিন্তু আওয়ামী লীগ যখন এই কথা বলবে, তখনই গণতন্ত্র। তাই হোক, এদের বর্ণনীতি করে পাচ্ছি মানে এরা এখন বেস্টের টিকিট পেয়েছেও দেখা যাইতে ভোট পাওয়া যাইতেছে না। কবরে আমরা শুনেছি আগে মান রাব্বুক আসবে, তোমার প্রতিপালককে, তোমার প্রভুকে। এখন শুধু কবরে নাকি জিজ্ঞেস করবে যে মান মার্কাউকা, তোমার মার্কাটা কি? রিমাল্লা বলতে হবে। এরা তো এই সুরায় বগির পরে, এটা যে কোন সুরায় এরা পাইছে জানি না, এটা কোনটা জায়গায় পোলা যায় না, এদিকে কোনটা জায়গায় পোলার নাম বলে গেছি হাসিয়েছে এই মানবতা বিরোধী। শুনে একটা জিনিস কি জানেন, রাজাকারের পোলারা যেভাবে সক্রিয় বাংলাদেশ, এইভাবে যদি মুক্তিযোদ্ধার সন্তানেরা 10% না 5% সক্রিয় থাকতো, তাহলে জামাতারা বহু আগে ভেসে বঙ্গোপসাগরে চলে যায়। ধরতে পারি না যে বঙ্গবন্ধুর রাজনীতি করে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, তারা কেন এরকম স্ট্রং এই জামাতের মতো সত্য কথা বলে না? আমি বুঝতে পারি না পরিচয় জাহাতের মতো শক্ত কথা কিভাবে বলবে। এই যে দেখেন, আপনাকে একটা ভিডিও দেখতেছি যেখানে মুক্তিযোদ্ধা বললেই মানে থাপ্পড় দেওয়া হয়, মুক্তিযোদ্ধার সন্তানরা রাস্তার মাঝখানে থাপ্পড় খাচ্ছে, তখন বিনা প্রতিবাদে এখানে কয়েকশো মানুষ পাশে দাঁড়িয়ে আছে, কেউ কোনো প্রতিবাদ করছে না। এইটা কেমন বাংলাদেশ? কোথায় যাচ্ছি আমরা? আপনি হয়তো খেয়াল করেছেন, আপনি যখন ভিডিওটা ওপেন করেন আমি তখন চোখ বন্ধ করেছিলাম, কারণ এই দৃশ্যটা আমি সহ্য করতে পারি না। যদি এই ছেলেকে অন্য কোনো কারণে মারতাম, অন্যায়ভাবেও মারত, তারপর সেই দৃশ্যটা আমি দেখতে পারতাম, প্রতিবাদ করতাম। এটা প্রতিবাদ নয়, এটা প্রতিরোধ করতাম। ওই ছেলেকে যেহেতু সে বলেছে যে তুই মুক্তিযোদ্ধার সন্তান বলে মেরেছে,
সুতরাং সে চরটা মেরেছে মুক্তিযোদ্ধার সন্তানের গায়ে, সে চরটা মেরেছে মুক্তিযুদ্ধের গায়ে, সে চরটা মেরেছে বাংলাদেশের গায়ে। এই চরটা এই পুলিশ আসলে তুই মুক্তিযোদ্ধার সন্তান এই কথা বলে যে চরটা দিল, এই চরটা এই চপাটা ঘাপ যে দিয়েছে বাংলাদেশের মানচিত্রের গায়ে। আমরা তাকে ছাড়বো না, ওই পুলিশকে তো আমরা ছাড়বোই না, প্রশ্নই আসে না। 2 দিন আগে আর পরে তাকে রাষ্ট্রদ্রোহের মামলা করতেই হবে, আর যারা এগুলো করাচ্ছে তাদেরও রিটার্ন দিতে হবে। আমরাও একদিন বাংলাদেশের রাজাকারের পুত্রদের এইভাবে থাপড়াবো প্রকাশ, তখন কি বলবে? আজকে যে বুদ্ধিজীবীরা টেনে নীরব সলিমুল্লাহ খান, তখন আমি কারো গায়ে হাত দেওয়ার পক্ষে না, সহিংসতা। এই ঘটনার কারণে আমি প্রতিজ্ঞা করেছি, আমি জামাতের এই আল বদল আইদির পোলা, নিজামের পোলা, কাদের বলার পোলাদের এইভাবে হেঁটি ধরে চড়াবো আর বলবে রাজাকারের পোলা। তখন আমি দেখতে চাই সলিমুল্লাহ খানেরা কি বলে, রডমাজারা কি বলে, চিঙ্গমামারা কি বলে, সেটা শোনার জন্য আমি এই কাজটা করব। আমাকে করতে হবে, আমাকে করতেই পারে মুক্তিযুদ্ধের পক্ষে, যেহেতু আমি মুক্তিযুদ্ধের পক্ষ মানি, বিশ্বাস করি। এই বাংলাদেশকে যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে মানে একটা চোরকে মনে দেওয়ার বাপ চুরি করছে, বিষয়টা এরকম ধরেন একটা চোরের পোলারে থাপড়ে, চোরের পোলারেও কেউ থাপড় দেন, চোরকে থাপড়ায়, চোরের পোলারেও কেউ কিন্তু থাপড়ায় না। এই যে আপনি দেখেছেন, তুই চোরের পোলা বলে থাপ পাইছে, বা তুই ডাকাতের পোলা, তুই খুনির পোলা, তুই বৎকারী মুরুবির পোলা, এই কথা বলে কি কেউ থাপড়াইছে? থাপড়ায়নি। কিন্তু এখন সেই সুযোগটা হবে, আমরা এই মৌলবীদের পোলাদের এইভাবে থাপড়াবো, এমনকি মৌলবী পাকেও থাপড়াবো, তুই বলৎকারীর পোলা, বলৎকারীর পাপ। আমরা এরকম রাজাকার আল বদরের সন্তানদের এইভাবে থাপড়াবো আর বলবো তুই রাজাকারের পোলা, তুই আল বদরের পোলা, তুই আল শামসের পোলা। এই সুযোগ আমাদের করে দিচ্ছে, এই সুযোগ বলো তারা আমাদের করে দিচ্ছে, এর জন্য তাদের ধন্যবাদ দিই। তবে এই যে দৃশ্যটা আপনি দেখালেন, বহু মানুষ এই কারণে বিদ্রোহ করে বসেছে, শুধু আমি বহু মানুষ করেছে, কিন্তু কোনো বিবৃতি পেয়েছে, কোনো বুদ্ধিজীবীর কথা শুনেছেন? কোনো সাংবাদিক বলে নাই, কোনো চিঙ্কুবাম প্রতিবাদ করে নাই। ওই যা আমরা 2-4 জন করতেছি এবং করতেও থাকবো এবং করবো, শুধু প্রতিবাদ না, আমরা এটা প্রতিরোধ করব। আমরা প্রয়োজনে এই স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর আসলের বিরুদ্ধে আমরা বিদ্রোহ না, যুদ্ধ ঘোষণা করবো। যেমন আমাদের পূর্বপুরুষেরা, মুক্তিযোদ্ধারা, রাজাকার আল বদর ওদের পাপদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, আমরা যুদ্ধ ঘোষণা করবো প্রয়োজনে, যদি প্রয়োজন পড়ে আমরা প্রতিরোধ তাদের করবোই, এদের শাস্তি পেতে হবে। বরং এই চরটা আপনি যাই বলেন না কেন, অন্তত আমার মতো 1000 পরিত তৈরি হয়ে আছেন, এটা জামালপুরে হোক, ময়মনসিংহে হোক, বরিশালে হোক, চিটাগাং হোক, নেত্রকোনা হোক, রাজশাহী, নারায়ণগঞ্জ, যেখানে হোক না কেন, আমার মতো 1000 পরিত তৈরি হয়ে আছে। আমরা তখন দেখবো যে আদালত কি বলে, আমরা তখন দেখতে চাই, শুনতে চাই বুদ্ধিজীবীরা কি বলে, আমরা তখন জানতে চাই আন্তর্জাতিক মিডিয়াগুলো কি বলে, আমরা তখন জানতে চাইবো যে লোকাল $29 মিলিয়ন নেন তখন কি বলে। আমরা সেই জবাবটা নেওয়ার জন্য আমরাও এই কাজটা করব। আমরা এর প্রতি মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ যারা, তা আমি না, আমরা আপনি আমি না, হেরা আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ, তাদের কথা বলছি, তারাই প্রতিশোধ নেবেই। ওই ছেলে একটু ক্ষমা করে দিবেন, আওয়ামী লীগ উপমা করে দিতে পারে, এই হাসিনা তো নিকণ্ঠ পাকে তিনি ক্ষমা করে দিতেই পারেন, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেই ক্ষমা করবে না, প্রতিশোধ নিবে। ওই যে পুলিশ থাপড়াইছে সে বাংলাদেশেই থাকবে, তাকেও আমাদের দেখার বিষয় আছে, আর যারা এটা সমর্থন করেছে তাদেরও দেখার বিষয় আছে। যারা রাজাকার বদর আল শামসের পোলা, তোমরা দৃশ্য দেখে রাখো, এটা জাস্ট রিপিট হবে, নাম ঠিকানাগুলো শুধু বদলে যাবে, কোনো সন্দেহ।